মুশফিক এবং মাহমুদের ক্ষেত্রে এই টুর্নামেন্টে রান করতে পারে নাই। অনেকেই আওয়াজ তুলেছে যে রিটায়ারমেন্টে কেন যাচ্ছে না। রিয়াদ মুশফিক আমাদের একজন সিনিয়র ক্যাম্পেইনার, আমাদের থেকে আসলে দীর্ঘদিন খেলার পরে যদি বড় একটা টুর্নামেন্টে সিনিয়র প্লেয়ার হিসেবে ওনারা কি আসলে সফল দেখেন, অবশ্যই দুজন তো রান করে নাই এই দুই ম্যাচে। খুব নেগেটিভভাবে জিনিসটা বলা ঠিক হবে না, বিকজ হচ্ছে যে অনেক সময় অনেক প্লেয়ার আমরা বলি যে অনেক প্লেয়ার হয়তো রান করে না অনেক টুর্নামেন্টে, ঠিক তেমনটা হয়তো হয়েছে মুশফিক এবং মাহমুদের ক্ষেত্রে এই টুর্নামেন্টে রান করতে পারে নাই। বাট এটাও ঠিক, আপনি অনেকেই আওয়াজ তুলেছে যে রিটায়ারমেন্টে কেন যাচ্ছে না। রিটায়ারমেন্টে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা নিজেরাই বুঝতে পারে যে আমার রিটায়ারমেন্টে যাওয়া উচিত কি উচিত না। আর একটা মেন ব্যাপার হচ্ছে পিছন থেকে রেসিংয়ে কোনো প্লেয়ার নাই যে আপনি রেস করে আপনাকে পিছাবেন, যে খেলতে পারছে না, পারফর্ম করছে না, তাকে পিছনের দিকে ফেলবেন, সেই রেসিংটা বাংলাদেশ টিমে নাই। আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ড টিমে আমরা দেখলাম প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের টিমে মিচেল খেলছিল, তো মিচেলে এত ভালো প্লেয়ার তাকে বসায় রচিন রবীন্দ্রকে খেলেছে, তো সে এসে 100 করে দিয়েছে। তো এই যে কম্পিটিশন, আপনি বয়স দিয়ে আমরা অনেক সময় জাজ করি যে বয়স হচ্ছে রিটায়ারমেন্টে যাওয়া উচিত না, পিছন থেকে কারা সেটাও দেখতে হবে। আমার সাথে যদি 100 জন মানুষ দৌড়ায়, আমার 50 বছর বয়স, কিন্তু সবাই হয়তো ইয়াং, 40 বছর 30 বছর বয়স, 25 বছর বয়স, কিন্তু আমার সাথে পারছে না, তো আমি দৌড়াই হয়তো সবসময় ফার্স্ট হই, তাহলে তো আমি তো দৌড়াবই। কিন্তু আমার পিছনের লোকগুলো যদি আমাকে চেস করে দৌড়ায়, যদি আমাকে কাভার করে চলে যায়, তখন কিন্তু আমি চিন্তা করবো না আমার সময় হয়ে গেছে, আমার এদের সাথে দৌড়ানো উচিত না, বিকজ আমি পারছি না এদের সাথে। তো সেই জায়গার রেসটা আমার মনে হয় ভালো না বাংলাদেশ টিমে। যে রেসের কথা বলছিলাম, আসলে পঞ্চপাণ্ডবের যে আমরা ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে একটা 5 জন ছিলেন, তাদের আসলে রিপ্লেসমেন্ট কি আসলে আমাদের ক্রিকেটে তৈরি হয়েছে না, ওটা তো করতেই পারেনি, এখন পর্যন্ত হয়নি বলে তো আমাদের পারফরমেন্স এত পোর। আপনি যদি দেখেন ইমপ্রুভ করি না আমরা গত 14-15 বছর ধরে, যে প্লেয়ারগুলো আমরা অনেক সময় বলেছি আমাদের পোটেনশিয়াল আছে, ফিউচার পাইপলাইনে অনেক প্লেয়ার তৈরি হয়েছে, এগুলো সব আমাদের ডায়লগ তো আমরা দিয়েছি অনেক। আমার মনে হয় যে তার প্রমাণটা তো বুঝতে পারছেন, এর প্রতিফলন তো মাঠে দেখা যাচ্ছে। আপনি দেখবেন যে ইন্ডিয়ান টিমের দীনেশ কার্তিক কিন্তু একটা কথা বলেছে যে এখনও মুশফিক বা মাহমুদুল্লাহ রিয়াদ খেলছে, এবং সাকিব নাই, বাংলাদেশ টিমের পারফরমেন্স খুব বাজে অবস্থা। তো প্লেয়ার তো দেখছি না, পাইপলাইনে যদি এত প্লেয়ার থাকে তো পাইপলাইনের প্লেয়ারগুলো গেল কই? তো এই শুধুমাত্র এই ডায়লগটা আসলে খুব বাজে ডায়লগ। আজ থেকে 20 বছর আগে যখন আমরা খেলতাম, তখন আমাদেরকে বিট করে কিন্তু মাশরাফিরা আসছিলো, আশরাফুলরা আসলো, আশরাফুলদেরকে বিট করে কিন্তু সাকিবরা আসছিলো, সাকিবের বিট করে কিন্তু আর যারা আসবে বা সাকিব তামিম যারা ছিল ওই সময়, তারপরে যারা সাকিব তামিমকে বিট করবে, সেই প্লেয়ার আপনি তৈরি করতে পারেন না এখন পর্যন্ত। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ডোমেস্টিকে বড় গলদ আছে, আমরা প্লেয়ার তৈরি করতে পারি না। ওই প্লেয়ার কোয়ান্টিটি আছে, অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার খেলছে, কিন্তু তাদেরকে যে ওই লেভেলে নিয়ে যাব, ওই জায়গায় যে খেলবে, ভালো পারফর্ম করবে, সেটা তৈরি করতে পারি নাই। আর আমার মনে হয় প্রিপারেশন সবচেয়ে ভালো ছিল না। গোটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে বাংলাদেশের যে ধরনের মানের প্রিপারেশন হচ্ছিল, এটা আমি বলবো যে ম্যানেজমেন্ট টিম, যারা টেকনিক্যাল টিম ন্যাশনাল টিমের সাথে থাকে, প্ল্যানিং ভালো ছিল না। আপনি ধরেন আমাদের বিপিএল খেলা শেষ হচ্ছে 7 তারিখে ফাইনাল, আর 20 তারিখে আপনি ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট খেলবেন। তো 7 এবং 20 এই 13 দিনের মধ্যে আপনি T20 ফরম্যাট খেললেন, খেলার পরে যে আপনি ওয়ান ডে ম্যাচ খেলছেন, আপনি এরকম একটা বড় টুর্নামেন্ট খেলছেন। এটা এটা ওয়ার্ল্ড কাপের চেয়ে কোনো অংশ কম না, বিকজ এখানে 8টা মাত্র টিম তৈরি মতো প্লেয়ার দেখেন আপনি, কিন্তু ক্র্যাম করে পড়ে আছে। 20 ওভারে খেলার পরে যেই ওয়ান ডে খেলতে গেছেন ক্র্যাম করেছে, কোনো প্লেয়ার তো ক্র্যাম করে পড়ছে না। দুবাইতে এত গরম ছিল না যে ক্র্যাম করে পড়ে যাবেন, তাহলে নিশ্চয়ই আপনি অত বড় বড় ইনিংস খেলার প্রবণতা নাই, এই প্লেয়ারদের ছিল না।